আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও সবাই ভালো আছি। তো আজকে আপনাদের জন্য আমার নতুন একটা ব্লগ শুরু। তো আজকে আমি দেখাবো আপনাদেরকে শীতের দিনে চিতই পিঠা, দুধ চিতই রেসিপি। তো চলুন শুরু করা যাক। তো আমি চিতই ভাজতে ভাজতে আমার বাচ্চারা চলে আসছে। এখানে ওদের জন্য সন্ধ্যায় নাস্তা দিয়েছিলাম, ঝোল দিয়ে চিতই পিঠা খেয়েছে, ওরা অনেক খুশি হয়েছে। আমার আয়ান কিন্তু চিতই পিঠা খুব পছন্দ করে। আয়ান এত মিষ্টি জিনিস পছন্দ করে না, কিন্তু রায়ান মিষ্টি জিনিস খায়। তো সন্ধ্যায় ওদেরকে আমি মাছের ঝোল দিয়ে পিঠা দিয়েছি যে তোমরা আপাতত এটা খাও, পরে দুধ চিতই পিঠা হলে তো তোমাদেরকে দিব। তো আমার বাচ্চারা মাশাআল্লাহ অনেক আনন্দ করে খাচ্ছে। ঝোলের মধ্যে একদম পুরো পিঠেটাই দিয়ে দিয়েছে রায়ান। তারা পিঠাটা অনেক পছন্দ করে, তাদের ফেভারিট, আয়ানের ফেভারিট ও চিতই পিঠা। রায়ান অবশ্য মিষ্টি পিঠা পছন্দ করে। তো আমি প্রথমে চাল ভালোভাবে ধুয়ে নিচ্ছি। এখানে আমি চাল অনেক সুন্দরভাবে ধুয়ে নিয়ে এটা ভালো করে ছেঁকে নিয়ে আমি এখন এটা ব্লেন্ডার করব। একসাথে বেশি দেওয়া যায় না, এর জন্য অল্প অল্প করে আমি দুইবার ব্লেন্ডার করে নিব। আমার কারেন্টের জিনিস, ইলেকট্রিক জিনিস ধরতে খুবই ভয় লাগে। তো মাশাআল্লাহ আমার ব্লেন্ডার করা প্রথম ভাগ কমপ্লিট, একদম মিহি হয়ে গেছে। এখন এটার মধ্যে আমি লবণ দিয়ে দিব পর্যাপ্ত পরিমাণ, আর পানি দিয়ে দিব যতটুকু দরকার হয়। ভালো করে মাখিয়ে নিচ্ছি। যারা নতুন দুধ চিতই পিঠা বানাতে চান তারা আমার এই রেসিপিটা দেখে বানাতে পারবেন। আমি কিন্তু এখানে লবণ এবং হালকা কুসুম কুসুম গরম পানি দিয়ে দিয়েছি, একদম ঠান্ডা পানি দিবেন না। তো ভালো করে মাখিয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছেন এরকম হাত উপরে উঠলে যেভাবে হবে তাহলে বুঝবেন যে ডোটা কমপ্লিট। এখানে আমি ফ্রিজ থেকে দুধ নামিয়ে নিচ্ছি। আমি এখানে 2.5 কেজির মতো, হ্যাঁ 2.5 কেজির মতো দুধ এখন পানিতে ভিজিয়ে নিব। তো আপনারা দেখতেই পাচ্ছেন আর কি, কেউ দুধের পরিমাপটা একটু বেশি দেয়, কেউ কম দেয়, তার ওই পিঠার অনুযায়ী। পিঠা বেশি যদি বানানো হয় তাহলে বেশি দিতে হয়, আর কম বানালে কম দিলে হয়। তুমি কি বলবা? কিছু বলবা না? বলো আসসালামু আলাইকুম। আমার আয়ান আসছে আমার কাছে ভয় দেওয়ার সময় দুষ্টুমি করতে। এখানে আমি ডোটা তৈরি করে এখন এটা গরম হয়ে গেছে, এটা দিয়ে দিয়েছি। আমার ছোট, এটার আলাদা ঢাকনা ছিল না, আমার ছোট ঢাকনা ছিল, ঢেকে দেখেন মাশাআল্লাহ দিলে অনেক সুন্দর হয়েছে। এগুলো আমি আমার বাচ্চাদের নাস্তার জন্য দিচ্ছি। এখানে আমি মাছের ঝোল নিয়ে নিয়েছি ওদের জন্য, এর সাথে পিঠা দিব। পিঠা খেয়ে আয়নের রিয়াকশন, ও ঝাল ঝোল খেয়ে এখন বলতেছে ঝাল লাগতেছে। তো আমার দুধের প্যাকেটগুলো ভিজিয়ে রেখেছিলাম, ওইগুলো গলে গেছে, চুলায় দিয়ে দিয়েছি আমি। তুমি ভাজবা না? তুমি ভাজতে পারবা না তো। আর চিতই পিঠাগুলো একটু বড় বড় করে ভাজছি যেন তাড়াতাড়ি হয়ে যায়, কারণ দাঁড়িয়ে রান্না করতে হয় তো আমার আবার পায়ে ব্যথা হয়ে যায়, এর জন্য আমি একটু বড় বড় করে পিঠাগুলা বানাচ্ছি। আমি এখানে খেজুরির গুড় দিয়ে দিলাম। আমি এটা বটি দিয়ে ভালো করে ছোট 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 করে টুকরো টুকরো করে নিয়েছি। এখন আমি দুধের মধ্যে দেব। দুধের মধ্যে আমি লবণ এবং দারচিনি দিয়েছি। দুধ বলক আসার পরেই আমি মিঠাটা দিয়েছি। অবশ্য আমার ভুল হয়ে গেছে, আমার মিঠা আগে ভালো করে চুলায় ওটা গরম করে পানির সাথে মিশিয়ে নিয়ে তারপর দুধ দিতে হতো। আগে মিঠাটা গলানো লাগতো, কিন্তু আমি
আগে দুধ দিয়ে দিয়েছি, পরে মিঠা দিয়েছি, এর জন্য আমার দুধটা একটু চাকড়া চাকড়া দেখাচ্ছে। এই যে আমি পিঠা দিয়ে দিয়েছি, আলহামদুলিল্লাহ আমার পিঠার কালার বলেন, রং বলেন, একদম সুন্দর হয়েছে। সকালবেলা উঠে দেখি আমার পিঠা অনেক ভালো হয়েছে। আমি কিন্তু পরে আরও 2 প্যাকেট দুধ করে দিয়েছি, গরম করে দিয়ে দিয়েছি, তো পরে ঠিক হয়ে গেছে। তো মাশাআল্লাহ, এক একটা পিঠা কত বড়, তো একজনেই একটা পিঠা খেয়ে তার পেট ভরে যাবে। সবাই খেয়ে বলছে অনেক ভালো হয়েছে, আমার হাজব্যান্ড বলছে অনেক ভালো হয়েছে, অনেক টেস্ট হয়েছে। অবশ্য বিয়ের পর আমি এই দ্বিতীয়বার বানালাম, কারণ বাবা মার কাছে ছিলাম। আর আনমির যখন থাকে, সব মেয়েরাই কিন্তু বাসায় এরকম কাজ করা হয় না বা বানানো হয় না, বিয়ের পরে সব কিছু শিখে বা জানে। তো দেখেন আমার 2টা পিঠায় একদম, একটা পিঠায় প্লেট ভরে গেছে, 2টা পিঠায় তো প্লেটের জায়গায় নেই। মাশাআল্লাহ অনেক ভরে সুন্দর লাগতেছে, আর খেতেও অনেক টেস্ট। তো যারা যারা আমার ভিডিও ভালো লাগে আর আমাকে দেখতে চান, তারা বেশি বেশি করে আমার ভিডিওগুলো শেয়ার করে দেবেন। আর সবার জন্য আমার প্রতি দোয়া ভালোবাসা রইল। তো আল্লাহ হাফেজ।